বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু গল্প আছে যেগুলো শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও হৃদয় ভেঙে দেয়। ঠিক তেমনই এক গল্প ববিতা ও জাফর ইকবালের। কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের প্রেম। সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক জাফর ইকবাল আর সংবেদনশীল শক্তিমান অভিনেত্রী ববিতা, এই জুটি ৭০ ও ৮০ দশকে ঢালিউডে শুধু জনপ্রিয়ই ছিলেন না, ছিলেন দর্শকের আবেগের ঠিকানা। পর্দায় রসায়ন ছাপিয়ে তাদের সম্পর্ক নিয়ে তখন গুঞ্জন ছিল সর্বত্র। আর সময়ের পরিণতিতে ববিতা নিজেই স্বীকার করেছেন তিনি জাফর ইকবালকে ভালোবাসতেন। কিন্তু জীবনের গল্প সবসময় সিনেমার মতো সুখের হয় না। শেষ দিকে জাফর ইকবাল বদলে যাচ্ছিলেন। শুটিংয়ে অমনোযোগ, দেরিতে আসা, কাজের প্রতি অনীহা, সব মিলিয়ে প্রযোজকরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইতেন না। সে সময়টায় অনেকেই মুখ ফিরিয়ে নিলেও পাশে দাঁড়ান ববিতা। প্রযোজকদের বোঝান, দায়িত্ব নেন বাদল খন্দকার পরিচালিত একটি ছবিতে জাফর ইকবালকে নেওয়ার। সেটিই ছিল তাদের শেষ একসঙ্গে কাজ করা। শুটিং সেটে বহুদিন পর আবার দেখা। মাত্র দুদিনের শুটিং। একটি দৃশ্য, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জাফর ইকবাল আর ববিতা চিকিৎসকের চরিত্রে। সিনেমার দৃশ্য হলেও বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। সেদিন সত্যি সত্যি শরীরে ক্যান্সার নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে অভিনয় করছিলেন জাফর ইকবাল, কাউকে কিছু না জানিয়ে। সেদিন ববিতার চোখে জাফর ইকবালকে লাগছিল অদ্ভুত রকম উদাসীন, অগোছালো, ক্লান্ত। মনে হচ্ছিল ভীষণ অসুস্থ। তিনি জিজ্ঞেসও করেছিলেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন, অসুস্থ নাকি? কিন্তু কি উত্তর দিয়েছিলেন জাফর ইকবাল সে কথা আর বলেননি ববিতা। এর কিছুদিন পরই হাসপাতালে ভর্তি হন জাফর ইকবাল। তখনই জানা যায় শুটিংয়ের দিনই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। খবরটা শুনে ববিতার মন ভেঙে যায়। ভীষণ কষ্ট পেয়েছিলেন। দেখা করতে চেয়েছিলেন কিন্তু সময় মেলেনি, সাহসও হয়নি। কারণ কিছু সম্পর্ক থাকে যেগুলো সামনে গিয়ে ভেঙে পড়ার শক্তি দেয় না। হঠাৎ করেই আসে মৃত্যু সংবাদ। ১৯৯২ সালে ৮ জানুয়ারি থেমে যায় জাফর ইকবালের জীবন। মরদেহ তখন এফডিসিতে আনা হয়। শেষবারের মতো তাকে দেখতে যান ববিতা। শোনা যায় সেদিন সাদা শাড়িতে নীরবে দাঁড়িয়েছিলেন তিনি, কোনো সংলাপ ছাড়া, কোনো কান্নার শব্দ ছাড়া। যেন জীবনের সবচেয়ে গভীর প্রেমের গল্পটার শেষ দৃশ্যটা তখনই চুপচাপ শেষ হয়ে গেল। আজও যখন পর্দায় অবুঝ হৃদয়ের মতো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়, তখন শুধু সিনেমা নয়, ভেসে ওঠে এক অসমাপ্ত ভালোবাসার দীর্ঘশ্বাস।